এই পৃথিবীতে এমনই মনে হচ্ছে নিয়ম যেগুলি আমাদের শরীরের জন্য খুব উপকারী সেগুলি সব কটু খেতে, আর যে সমস্ত খাদ্য উপাদান আমাদের শরীরের জন্য ক্ষতিকর, আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে, সেগুলি খুবই মুখরোচক এবং টেস্টি খাবার। আজ আমরা তেমনই একটি কটু খাবার নিয়ে আলোচনা করব। খাবারটি কটু নয়, তার স্বাদ কটু, কিন্তু যদি এই কটু স্বাদযুক্ত খাবারটি আপনি নিয়মিত রুটিনের মধ্যে রাখতে পারেন তাহলে এত পরিমাণ উপকার পাবেন যেটি কোনো ভাষায় বলা সম্ভব নয়। চলুন দেরি না করে মূল বিষয়ে আলোকপাত করা যাক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইন্ডফুল অ্যান্ড মাইটি। আজকের প্রতিপাদ্য বিষয় ত্রিফলা এবং তার ঔষধি গুণাগুণ। প্রথমত ত্রিফলার যদি একটু কম্পোজিশন বলে নেওয়া যায় তাহলে আমলকি, হরিতকি এবং বহেরা এই তিনটি উপাদান শুকনো অবস্থায় মিশ্রিত করলে ত্রিফলা পাওয়া যায়। একটু জেনে নিই, এই আমলকি, হরিতকি এবং বহেরার মধ্যে বিশেষ কিছু উপাদান পাওয়া যায় যার জন্য ত্রিফলা একটি এফেক্টিভ গুণাগুণযুক্ত ঔষধি বলা চলে। কি উপাদান থাকার জন্য এর গুণাগুণ এত বাড়লো সেগুলো আমরা একটু জেনে নিই। ত্রিফলার মধ্যে যে আমলকি পাওয়া যায় তার মধ্যে প্রথমত পাওয়া যায় অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি, পাওয়া যায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভিনয়েড পাওয়া যায় এবং ফিনোলিক অ্যাসিড পাওয়া যায়। বহেরার মধ্যে পাওয়া যায় ট্যানিন, এলাগিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড এবং ফিক্সড অয়েল। এবং হরিতকির মধ্যে পাওয়া যায় চেবিউলোনিক অ্যাসিড, ট্যানিন, ফ্ল্যাভিনয়েড এবং অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি। একটি ছকের মাধ্যমে যদি আমরা উপস্থাপন করতে চাই যে এই সমস্ত উপাদান কি কাজে লাগে। ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড আমলকিতে বেশি পরিমাণে পাওয়া যায়, এছাড়া হরিতকিতেও অল্প মাত্রায় পাওয়া যায়। এটির মূলত কাজ রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করা এবং এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ আছে। ট্যানিন, 3 রকম ফলের মধ্যেই কম বেশি ট্যানিন পাওয়া যায়, যার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের হজম শক্তিতে সাহায্য করে, আমাদের নার্ভের সমস্যার কাজ করে, অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ আছে। ফ্ল্যাভিনয়েড পাওয়া যায় আমলকি ও হরিতকির মধ্যে। এর প্রধান কাজ আমাদের কোষকে রক্ষা করে, অর্থাৎ কোষের যাবতীয় ক্ষয়ক্ষতিকে মেরামত করতে সাহায্য করে, কোষের যাবতীয় সুরক্ষা প্রদানে সাহায্য করে। ফিনোলিক অ্যাসিড, এটি আমলকিতে পাওয়া যায়। এর মূল কাজ হলো আমাদের লিভারের যত্ন নেয় এবং সেই সঙ্গে পাকস্থলীর মধ্যে ডাইজেস্টিক প্রপার্টিজ বৃদ্ধি করতে সাহায্য করে। গ্যালিক অ্যাসিড পাওয়া যায় বহেরার মধ্যে, যার মূল কাজ হলো ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। চেবিউলোনিক অ্যাসিড পাওয়া যায় হরিতকির মধ্যে। এর মূল কাজ হলো অন্ত্রকে পরিষ্কার করা, অর্থাৎ ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র অনেক নলাকার গঠন পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করে, তো এই নলাকার গঠনকে পরিষ্কার করতে সাহায্য করে এই উপাদানটি। এলাগিক অ্যাসিড পাওয়া যায় আমাদের বহেরার মধ্যে। এর মূল কাজ হলো আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। মোটামুটি সব কম্পোজিশন সম্পর্কে একটা প্রাথমিক আইডিয়া পাওয়া গেল। এখন আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেব যে এই ত্রিফলা আমাদের শরীরে আর কি কি এফেক্টিভ কাজ করে। প্রথমত ত্রিফলা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ভূমিকা পালন করে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি আমাদের যে কোনো রোগের বিরুদ্ধে সহজাত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। দ্বিতীয়ত আমাদের অন্ত্রকে পরিষ্কার করতে সাহায্য করে, অর্থাৎ আমরা প্রতিদিন খাদ্য খাবারে হাবিজাবি অনেক কিছু গ্রহণ করি। যদি তার পরিমাণ করি আনুমানিক 1 থেকে 1.5 কিলো খাদ্য খাবার আমরা প্রতিদিন গ্রহণ করি, কিন্তু সকালে যখন আমরা বাথরুমে যাই তখন কত পরিমাণ পটি হয়? কারোর ক্ষেত্রে 250 গ্রাম, 300 গ্রাম, অনেকের ক্ষেত্রে হয়ই না। তাহলে খাদ্য খাবারগুলো গেল কোথায়? তারা কি অন্য কোথাও ঘুরতে গেল? তা কিন্তু নয়। সমস্ত খাদ্য উপাদানই আপনার পেটের মধ্যে ওই ক্ষুদ্রান্ত বৃহদন্তের নাড়ির খাঁজে ভাঁজে জমে থাকে। আমরা বাইরে থেকে আমাদের শরীরের প্রচণ্ড যত্ন নিই, দামি সুগন্ধি ব্যবহার করি, দামি সাবান ব্যবহার করি, কিন্তু ভিতরে আমরা কোনোদিন কিছু পরিষ্কার করার চিন্তা ভাবনা নেই না। ত্রিফলার মধ্যে এমন গুণাগুণ আছে, যদি সেবন করা যায় নিয়মিত তাহলে পাকস্থলী, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র এই সমস্ত জায়গায় জমে থাকা যে কোনো উপাদানকে টেনে বাইরে বের করতে সাহায্য করে। তৃতীয়ত
ক্যান্সার প্রতিরোধী গুণাগুণ আছে। কোষকে রক্ষা করার পাশাপাশি এই ত্রিফলার জল যদি আমরা সেবন করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে ক্যান্সার বাসা বাঁধবে না, কারণ এর মধ্যে থাকা এলাগিক অ্যাসিড আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। প্রতিনিয়ত খাদ্য খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে যে সমস্ত ফ্রি রেডিক্যালস তৈরি হয় সেগুলোকে ডিটক্সিফাই করে তার ক্ষতিকর প্রভাবের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে। এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে গ্যালিক অ্যাসিড পাওয়া যায়, যেটি তো ক্যান্সার প্রতিরোধ করে। 4 নাম্বার, আমাদের লিভারের স্বাস্থ্যকে ভালো রাখে। সর্বোপরি হজম প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং হজমকে সুষ্ঠুভাবে পালন করতে সাহায্য করে লিভার। যকৃৎকে এই জন্য সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থিও বলা হয়, কারণ পৌষ্টিক গ্রন্থির হেডও মনে করা হয়। তাই যকৃৎকে বা লিভারকে যদি আমরা ঠিকঠাক যত্ন নিতে পারি আমাদের শরীরের অনেক উপকার হয়। যেমন অকাল বার্ধক্য রোধ হয়, অল্প বয়সে চুল পেকে যাওয়া, চুল পড়ে যাওয়া, মুখে দুর্গন্ধ, মুখে ব্রণ, এছাড়া কালো কালো ছোপ ছোপ দাগ, সমস্ত কিছু কিন্তু লিভারের সমস্যায় হয়। যদি লিভারকে আমরা সুস্থ রাখতে পারি তাহলে এত কিছু রোগের হাত থেকে আমরা রেহাই পাবো। 5 নম্বর, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় ভাজাভুজি বেশি পরিমাণে খাওয়ার ফলে ওই তেল মশলা গিয়ে আমাদের অন্ত্রের মধ্যে যে পিচ্ছিলকারক উপাদান থাকে সেটি নষ্ট করে দেয়। যদি আমরা প্রতিনিয়ত খাদ্য খাবার মেনটেন করতে নাই পারি তাহলে কিন্তু প্রতিদিন যদি আমরা এই ত্রিফলা সেবন করতে পারি তাহলে আমাদের বদহজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। 6 নাম্বার, আমাদের ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে। বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলবো, যাদের বিশেষ করে টিনেজার অর্থাৎ বয়ঃসন্ধি, প্রায়ই দেখা যায় ব্রণর সমস্যায় জর্জরিত, সেই সঙ্গে চুলও পেকে যায়। এই দুটি সমস্যার মূল কারণ লিভার, আর এই লিভারকে ভালো রাখতে সাহায্য করে ত্রিফলা। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, ব্রণ নিরাময় করতে, ব্রণর দাগ মেলাতে, ব্যথা, পেঁচড়া, চুলকানি সমস্ত কিছু নির্মূল করতে সাহায্য করে। যদি আমরা ত্রিফলা সেবন করতে পারি 15টা দিনের মধ্যে আপনি আপনার স্কিনকে চিনতেই পারবেন না। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। আপনাদের এই লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে এমন হেলথ টিপস সবার আগে আপনার কাছে চলে যায়। 7 নম্বর উপকারিতা, ত্রিফলার অ্যান্টি এজিং গুণ। বর্তমানে আমরা প্রত্যেকেই চাই যে আমার যা বয়স যেন তা অপেক্ষা আমার আরো কচি লাগে। তো এর চক্করে গিয়ে আমরা অনেক কিছু রাসায়নিক ব্যবহার করি, ভুলভাল জিনিসপত্র কিনে ফেলি, যেগুলো আদৌ আমাদের ত্বকের জন্য শ্যুট করে না, আদৌ আমাদের শরীরের মধ্যে কোনো এফেক্ট দেয় না। কিন্তু আপনি যদি এই ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করেন, অর্থাৎ যদি আপনি ত্রিফলা সেবন করতে পারেন, আপনার অ্যান্টি এজিং হবেই হবে। যদি আপনার ত্বকে রিঙ্কেল পড়ে, রিঙ্কেল উঠে যাবে, যদি ট্যান পড়ে, ট্যান রিমুভ হবে, ত্বককে গ্লো করবে, বয়সের ছাপ দূর করবে, এমনকি চোখের তলায় অনেকের ভাঁজ পড়ে যায়, চামড়া কুঁচকে যায়, সমস্ত কিছু নিরাময় করতে পারবে এই ত্রিফলা। 8 নাম্বার, শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। আপনি অ্যান্ড্রয়েড ফোনে সার্চ করে একবার ডিটক্স ওয়াটার লিখুন, হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। এমন এমন কিছু উপাদান মেশাচ্ছে যেগুলো মধ্যবিত্তের সাধ্যের বাইরে, এবং সেটা করতে গেলে আমাদের অনেক সময়ের দরকার হয়, অনেক রুটিন মেনে চলতে হয়। কিন্তু আমি সেক্ষেত্রে বলি, যদি কষ্ট করে একবার ত্রিফলা সেবন করতে পারেন, একবার সেবন করলে হবে না, মানে ত্রিফলা সেবন করার অভ্যাস রপ্ত করে নিতে পারেন, তাহলে আপনার শরীর আপনা আপনি ডিটক্সিফাই হবে। তাতে করে কি হবে? আপনার সর্বাঙ্গীন স্বাস্থ্য ভালো থাকবে, আপনার শরীরের প্রতিটি অংশের সুস্থতা বজায় থাকবে, এবং আপনার শরীর থেকে ফ্রি রেডিক্যাল দূর হবে। আপনার প্রতিটি কোষ তরতাজা থাকবে, প্রতিটি কোষে সমান পরিমাণ ব্লাড সার্কুলেশন হবে, আপনার শরীর প্রতিটি কোষ সঠিক পরিমাণে পুষ্টি উপাদান পাবে। যাদের ক্ষেত্রে দাঁতের সমস্যা, দাঁতের ক্ষয়, দাঁতের যন্ত্রণা, দাঁতের মাড়িতে ব্যথা, মুখে দুর্গন্ধ, ঘামে দুর্গন্ধ, অল্পতে ঠান্ডা লেগে যায়, হাঁচি কাশি, বুকের মধ্যে শ্বাসকষ্ট হয়, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, বুকে কফ জমে থাকে, আপনার চুল পড়ে যাওয়া, নতুন করে চুল গজাতে সাহায্য করে ত্রিফলা। অনেক সময় দেখা যায় ত্রিফলার মধ্যে এমন
উপাদানগুলো থাকায় ওজন কমাতে সাহায্য করে, আপনার ফ্যাট বার্ন করতে সাহায্য করে, আপনার কিডনিকে পিউরিফাই করতে সাহায্য করে, রক্ত পিউরিফাই করতে সাহায্য করে। এত কিছু উপকারী গুণ শুধুমাত্র এই ত্রিফলার মধ্যে আছে। এখন শেষ পর্বে এসে জাস্ট একটা কথাই বলবো, কিভাবে সেবন করতে হয়। দুটি ভাবে আপনি সেবন করতে পারেন, এর বাইরে অন্য কোনোভাবে সেবন করলে এত বেশি ফলাফল পাবেন না। প্রথমত, মুদিখানা দোকান বা দশকর্মার দোকান থেকে ত্রিফলা কিনে আনুন, একটু রৌদ্রে দেওয়ার পর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন। রাত্রে শুতে যাওয়ার সময় 1 চামচ গুঁড়ো খেয়ে উষ্ণ গরম জল খেয়ে শুয়ে পড়ুন। দ্বিতীয়ত, মুদিখানা দোকান বা দশকর্মার দোকান থেকে ত্রিফলা কিনে আনার পর রৌদ্রে দিয়ে একটু টুকরো টুকরো করে কুচিয়ে রাখুন, গুঁড়ো করার দরকার নেই। রাত্রে শুতে যাওয়ার সময় 1 গ্লাস জলের মধ্যে আমলকি 1 টুকরো, হরিতকি 1 টুকরো, বহেরা 1 টুকরো দিয়ে ভিজিয়ে দিন। সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে ব্রাশ করার আগেই ওই জলটি ছেঁকে খেয়ে নিন। এই দুটি পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যদি কেউ ত্রিফলা সেবন করে তাহলে তার কিন্তু ওষুধি গুণাগুণ অপেক্ষা অনেক ক্ষতিকর প্রভাব পড়তে পারে। বিশেষ দ্রষ্টব্য, যারা গর্ভবতী মহিলা আছেন বা যারা কোনো ক্রনিক রোগে ভুগছেন তারা ত্রিফলা সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামী দিনে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। যদি ভিডিওটি আপনাদের দরকারি মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে আপনার পাশাপাশি আপনার বন্ধু এবং আপনার রিলেটিভ সবাই উপকার পেতে পারে। আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজ আমরা বিদায় নিলাম।